হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অনেক ভালো আছো আশা করি। তো আমি আমার ইউটিউব কমেন্টে অনেকেরই কমেন্ট দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাট মার্ক আসলে কত, এটা দেওয়ার জন্য। তো আমি গত কয়েকদিন থেকে এটা নিয়ে খুব খোঁজ করতেছি, তো আমি একটা তথ্য পাইছি। তো এই তথ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমরা এই তথ্যটা দেখলে অনেকেই বুঝতে পারবে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কত পজিশনে তোমরা কোন সাবজেক্ট পাবা আর কি। দেখো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের টপ ডিপার্টমেন্ট হচ্ছে সিএসি। সিএসি সাবজেক্টটা হচ্ছে গত বছর আমাদের 2023 সালে যারা পরীক্ষা দিছে তাদের এসে 16,000 পর্যন্ত যাদের পজিশন ছিল অ্যাটলিস্ট, তারা কিন্তু এই সাবজেক্টটা পাইছে। বুঝছে যারা 16,000 পজিশন ছিল, এই বছর আশা করা যায় যে চোদ্দ 14,000 থেকে 15,000 পজিশনে যারা আছে তারা কি এই সাবজেক্টটা পাবে, আশা করা যাচ্ছে আর কি। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, যে তোমরা যারা আসলে নতুন আমার এই চ্যানেলটাকে দেখতেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবা। পুরো ভিডিওটা দেখলে তোমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কাটমার্ক সম্পর্কে যে কনফিউশন, এই কনফিউশনটা তোমাদের দূর হবে। তারপরে হচ্ছে আমাদের ত্রিপলি ডিপার্টমেন্ট। ত্রিপলি ডিপার্টমেন্টে আমরা একটা বিষয় দেখি যে 19,935 পজিশন যারা ছিল তারা এই এই এত পর্যন্ত কিন্তু সাবজেক্টটা পাইছে। তো এবার আশা করা যায় যে 18,000 পর্যন্ত যারা আছে মোটামুটি তারা একটা সাবজেক্ট পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেরিতে হলেও পাবেন। কেমিস্ট্রি সাবজেক্ট আছে 22,000 পর্যন্ত, যারা গুচ্ছে পজিশন ছিল 22,000, তারা কেমিস্ট্রি সাবজেক্টটা পাইছে। এবং এবার মোটামুটি ওই রকমই আশা করা যাচ্ছে যে 19 থেকে 21,000 পর্যন্ত। হ্যাঁ, তারপরে আছে ম্যাথ সাবজেক্ট। ম্যাথ সাবজেক্ট কিন্তু সবচেয়ে বেশি, 26,167 পর্যন্ত ম্যাথ সাবজেক্ট যারা পাইছে আর কি, তাদের কিন্তু এত দূর পজিশন পর্যন্ত তারা কি গেছিল। পরেরটা আছে এবার মোটামুটি যারা 23-24,000 আছে তারা ম্যাথ সাবজেক্ট পাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ফিজিক্স সাবজেক্ট হচ্ছে 26,000 প্লাস মাইনাস, এটাই এরকম 25,000 পর্যন্ত যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তারপর আমাদের যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স স্ট্যাটিক্স কিন্তু অনেক দামি সাবজেক্ট। মোটামুটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো সাবজেক্ট কেমিস্ট্রি সাবজেক্ট অনেক ভালো, এবং কি স্ট্যাটিক্স সাবজেক্ট অনেক ভালো। এই দুটো সাবজেক্ট কিন্তু মোটামুটি অনেক ভালো, কারণ এগুলোতে হচ্ছে টিচাররা অনেক, টিচার সংখ্যা অনেক বেশি, এবং স্টুডেন্ট অনুযায়ী টিচারের সংখ্যাটা অনেক ভালো পর্যায়ে আছে, এবং স্যাররা অনেক ভালো। আর সিএসসি ত্রিপলি ডিপার্টমেন্টও অনেক ভালো। তবে বিজ্ঞান প্রযুক্তি যেগুলো আছে ওগুলোর সাইডে তো একটু হলেও হ্যাঁ, বিজ্ঞান প্রযুক্তির মতোই আর কি। মোটামুটি সিএসসি ত্রিপলি ডিপার্টমেন্ট হচ্ছে অনেক ভালো ডিপার্টমেন্ট। আমি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, যেহেতু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তো আসলে এই বিষয়ে জ্ঞান আছে আর কি। হ্যাঁ, যাই হোক, তাহলে ফিজিক্স এবং স্ট্যাটিক্স এটা হচ্ছে 26,000, এরা মোটামুটি পজিশন একই। তারপরে ম্যাথ ডিপার্টমেন্টে কিন্তু ভালো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ম্যাথ ডিপার্টমেন্ট অনেক ভালো। তারপরে আছে যে জিইএস, মানে আছে জিওগ্রাফি। জিওগ্রাফি নামে যে একটা সাবজেক্ট আছে, দুর্যোগ ব্যবস্থাপনা। হ্যাঁ, যাক, এই সাবজেক্টটা কিন্তু অনেক ভালো, এটা একটা অ্যাপ্লাইড সাবজেক্ট। এই সাবজেক্টটা কিন্তু অনেক ডিমান্ডফুল। এই সাবজেক্টে যারা বিদেশে স্কলারশিপের জন্য আবেদন করতে চাও বা বিদেশে পড়তে চাও, তারা কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারো। হ্যাঁ, তারপরে এই সাবজেক্টে যেহেতু 23,000 থেকে 23,000, গতবার পজিশন ছিল 23,000, এবার আশা করা যাচ্ছে যে 21,000 থেকে 23,000। হ্যাঁ, এইটা। এবং তারপরে আছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নাকি এটা, যাই ডিএম সাবজেক্ট একটা আছে, দুর্যোগ ব্যবস্থাপনা আর কি, এরকম কিছু। হ্যাঁ, তারপরে এইটা সাবজেক্ট হচ্ছে 26,700 পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এবারে তারা 26,000 পজিশন থাকলে তারা সাবজেক্টটা পাবে। এখানে একটা বিষয় আছে যে এই যে প্রথম থেকে স্টার্টিং পর্যন্ত এই যে ডিপার্টমেন্টগুলো আছে, যারা ম্যাথ দেখিয়েছে গুছছে, শুধু তারাই এই সাবজেক্টগুলোর জন্য এলিজেবল হবে। বাকিরা কিন্তু এলিজেবল হবে না। হ্যাঁ, তারাই কিন্তু এলিজেবল হবে যারা আছে কি, এই যে যাদের হচ্ছে যে কি, এই এই পজিশনে যারা আছে তাদের এই সাবজেক্টটার জন্য কি এলিজেবল হবে, আর বাকিগুলো কিন্তু কখনো এলিজেবল হবে না। হ্যাঁ, আর যারা বায়োলজি দেখিয়েছে তারা এই যে শেষের দুইটা সাবজেক্ট এবং আর্টসের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর জন্য তারা কি এলিজেবল হবে। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখছো, এবং দেখার পর তোমরা বুঝতে পাইছো যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত বছরে কাটমার্ক কত এবং এই বছরে কাটমার্ক কত হইতে পারে আর কি। আর একটা বিষয়, যারা আমার ভিডিও নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তারা আমার চ্যানেলটাকে কি করবা, লাইক করে দিবা।
মানে আমার এই ভিডিওটাকে লাইক করে দিবা, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে কি তারাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়। ঠিক আছে, সবাই ভালো থাকো, এবং যাদের যেরকম ভিডিও প্রয়োজন সেই রকম ভিডিওর জন্য আমাকে কমেন্ট করবা। আশা করি তোমাদের কমেন্টের অনুযায়ী আমি ভিডিও বানাবো।